কুকিজ জিনিসটা খেতে যতই ভালো হোক না কেন, তুমি যখন ওয়েবসাইট ব্রাউজ করার সময় বারবার পপআপস ইন্টারঅ্যাক্ট করো, খুব একটা ভালো লাগে না, তাই না? তো এই কুকিজ পপআপ গুলো আসলে কি? সেগুলো আর কিছুই না, ছোট ছোট টেক্সট ফাইলস যা তোমার ব্রাউজ করা ওয়েবসাইটই তোমার কম্পিউটারে ডাউনলোড করে তোমার ব্রাউজ অ্যাক্টিভিটিকে মনে রাখার জন্য। এরা মূলত তোমার লগ ইন ডিটেলস, ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স বা শর্টকাট আইটেমসও থেকে ইনফরমেশন রিটেন করে এবং ফিউচারে তোমার ব্রাউজিং অ্যাক্টিভিটিকে আরো স্মুথ করার চেষ্টা করে তা দিয়ে। এগুলো দিয়ে সে তোমাকে পার্সোনালাইজড অ্যাডস দেখাতে পারে, এমনকি তুমি যে কন্টেন্ট দেখছো সেটাকেও এক এক সময় পার্সোনালাইজ করতে পারে। এগুলো লং টার্ম ইন্টারনেট ইউজ করার জন্য খুব ভালো হলেও যখন এই ইনফরমেশনস গুলো কোনো আনসেফ ওয়েবসাইট তোমার পার্সোনাল ইনফরমেশন স্টিল করার জন্য বা কোনো থার্ড পার্টি অ্যাপস এর সাথে শেয়ার করে, ব্যাপারটা খুব একটা ভালো না, তাই না? এর থেকে বাঁচবে কি করে? কারণ এর ব্যাখ্যাগুলো থাকে ওই বড় বড় ওই টার্মস এন্ড কন্ডিশনস এর লিস্টে, যা আমরা বেশিরভাগ সময় না পড়েই স্কিপ করে দিই। এগুলোর থেকে বাঁচার একমাত্র উপায়, এই কুকিজ গুলো যখন আসবে তোমায় তিনটে অপশনস দেবে: অ্যাকসেপ্ট অল কুকিজ, অ্যাকসেপ্ট এসেনশিয়াল কুকিজ আর ডিনাই অল কুকিজ। এসেনশিয়াল কুকিজ অ্যাকসেপ্ট করলেও বেশিরভাগ সময় ডিনাই করাটাই ভালো, যদি না তোমার ওয়েব অ্যাক্টিভিটিকে কোনোভাবে হ্যাম্পার করে, কারণ কুকিজ তো সবার সাথে শেয়ার করার নয়, তাই না?